আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই বোনেরা, আসলে বিদ্যুৎ চলে গিয়েছিল হঠাৎ করে। আজকে আমাদের হচ্ছে ভগ্নাংশের লাস্ট পর্ব। আজকে এই পর্বটা শেষ করে দেব। সো এর জন্য কারেন্ট আসার পরে ক্লাসটি শুরু করলাম। আর সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাস আসার চেষ্টা করি। আর ওই গ্রুপ থেকে আমরা যখন ওই ক্লাসটা চলে গিয়েছিলো, আর ক্লাসে আপনারা কে কে যুক্ত হয়েছে একটু কাইন্ডলি কমেন্টে জানান, যাতে এখনই ক্লাসটি শুরু করতে পারি। হ্যাঁ, আর সবাই একটু কমেন্ট করেন আর ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করেন, যাতে সবাই আবারও ক্লাসে যুক্ত হতে পারি আমরা। হ্যাঁ, হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে আবার ক্লাসে আসি। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসি। ওকে, সবাই ক্লাসে আসো। সবাই ক্লাসে আসেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসে আসেন তো দেখি বের হবেন আমার। সবাই একটু ক্লাসে আসি আমরা। হ্যাঁ, সবাই ক্লাসে একটু উপস্থিত হলে স্যার আমি আছি একটু বলে সবাই একটু সাড়া দাও। বেশি সময় নেব না, ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, সবাই একটু কুইক আসো, সবাই একটু কুইক আসো ক্লাসে। 5 জন ভাই যুক্ত হয়ে গেছো। হ্যাঁ, সবাই একটু কুইক আসো ক্লাসে। আর সবাই ক্লাসে একটু রিয়াকশন ইউজ করো। হ্যাঁ, সবাই একটু রিয়াকশন ইউজ করো। আর সবাই একটু ক্লাসে আসো। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে আসো। আশা করবো সবাই ক্লাসে আসবে। হ্যাঁ, বেশিক্ষণ লেট করো না কেউই। সবাই একটু দ্রুত ক্লাসে আসো, একটু কমেন্ট করে শেয়ার করে দিবে। হ্যাঁ, রূপসী বাংলা আসি স্যার, ধন্যবাদ। রূপসী বাংলা আপু, আপনার নাম কি? আপনি বায়ানা আপু, একটু কমেন্টে বলে ভালো হয়তো। একটু কমেন্টে বলেন, আনসার হবে 1/2 হবে। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত কমেন্টে বলার চেষ্টা করি। তানিয়া রহমান আপু, আপনি কি এক্সাম বেসে ভর্তি হয়েছেন? হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত আসবো। হ্যাঁ, সবাই দ্রুত আসেন। আমাদের যে বাকি অংশটা আছে আমরা শুরু করে দেবো। ও বেলি, তুমি কি এক্সাম বেসে ভর্তি হয়েছো নাকি? বেলি, তুমি কি এক্সাম বেসে ভর্তি হয়েছো? হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত করি, দ্রুত দ্রুত আসি। নেটওয়ার্ক স্পিড ভালোই আছে। সবাই দ্রুত আসি আমরা। হ্যাঁ, দ্রুত আসি, সবাই একটু সাড়া দিই। যে কে কে ক্লাসে এসে পড়েছেন, ক্লাসে কে কে এসে পড়েছেন, সবাই আমরা একটু সাড়া দিই। হ্যাঁ, আপনারা সাড়া দিলেই ম্যাথগুলো শুরু করে দেবো। হ্যাঁ, সবাই আসি ক্লাসে, আমরা সবাই ক্লাসে আসি। স্যার তখন চলে গিয়েছিলাম, সবাই একটু দ্রুত ক্লাসে আসি। হ্যাঁ, সবাই দ্রুত ক্লাসে আসি। ওকে, যারা পারো ম্যাথের আনসার করো সবাই। যে 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকা নোটের কত অংশ? 8টি 5 টাকা নোটের, 8টি কি 5 টাকা নোটের কত অংশ? কত অংশ? সবাই আমরা ক্লাসে আসি। যে যে ক্লাসে আসছো সবাই একটু কমেন্ট ছাড়া দিও। জি স্যার, আমি ভর্তি আছি এক্সাম বেসে। ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, এক্সাম বেসটা কেমন লাগতেছে আপনাদের? এক্সাম বেসটা কি আপনাদের ভালো লাগতেছে? আচ্ছা, সবাই এক্সাম বেস পেয়ে সম্পর্কে একটু বলুন তো দেখি। আপনারা কি এক্সাম বেস পেয়ে সন্তুষ্ট আছেন না রাগান্বিত আছেন? এক্সাম বেস নিয়ে কেউ রাগান্বিত থাকলে আমাকে অবশ্যই জানাবেন। স্যার, আপনার এক্সাম বেস নিয়ে আমরা খুব বিরক্ত। হ্যাঁ, ক্লাস থেকে যারা যখন চলে গিয়েছিল সবাই কই? সবাই এখন কই গেল ক্লাস থেকে যারা ছিল? হ্যাঁ, সবাই একটু ক্লাসে রিয়াকশন ইউজ করি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল। হ্যাঁ, সবাই সবাই একটু দ্রুত ক্লাসে আসো তো। সবাই একটু দ্রুত ক্লাসে আসো, দ্রুত দ্রুত। সবাই একটু দ্রুত ক্লাসে আসো। আজিজা, অনেক ভালো লাগলো। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দিও, একটু মেনশন করে দিও। হ্যাঁ, আমি একজন বলতে হয়, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও। দেখো, বলছে যে 4টি 1 টাকার নোট, 8টি 2 টাকার নোট। জাস্ট খালি মনে রাখবা যে 4টি হচ্ছে তোমার 1 টাকার নোট। দেখো কী বলতো, 4টি 1 টাকার নোট, 4টি কি আমাদের, 4টি হচ্ছে আমাদের। হ্যাঁ, সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। আমরা আপনারা সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসি। কুইক কুইক, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসি। দেখেন, আচ্ছা আপনাদের, আচ্ছা দেখেন বলছে কি, 4টি 1 টাকার নোট কি 8টি কত হচ্ছে, 8টি হচ্ছে 2 টাকার নোট, এবং 8টি কি 5 টাকা নোটের কত অংশ? মানে কি 8টি 5 টাকা নোটের কত অংশ? 4 একে 4, 8 দোকানে 16, বাই নিচে হতে হচ্ছে 40, 20 বাই কত হচ্ছে 40, 20 দোকানে 40, 20 একে 20, তার মানে কি 2-এর 1 অংশ। তার মানে আমাদের অপশন কোনটা? আমাদের অপশন আছে 2-এর 1 অংশ। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কি না শেয়ারটা। হ্যাঁ,
আইনুন না নিশাত আপু 8-এর উত্তর হবে। সবাই একটু দ্রুত কমেন্ট করি, সবাই একটু দ্রুত কমেন্ট করি। আর ক্লাসে সবাই একটু আসার চেষ্টা করি, হ্যাঁ সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি। দেখছেন একবার ক্লাস শেষ হলে এটাই সমস্যা, যে পরবর্তীতে ভাই বোনের সুযোগ হতে চায় না। এরপরেও যেহেতু আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, মানে ভগ্নাংশ উপরে, আমি ভগ্নাংশ শেষ করে দিলাম। দেখি কে কে বুঝতে পারছেন, সবাই একটু কমেন্ট করতে দেখি। হ্যাঁ আইনুন্না নিশাত আপু আমাদের খুব ভালো ভালো মনে একটা মেয়ে, তিনি নিয়মিত ক্লাসগুলো শেয়ার করেন। হ্যাঁ সবাই আমরা ক্লাসে একটু রিয়াকশন ইউজ করি, আর সবাই একটু ক্লাসে আসি, সবাই একটু ক্লাসে আসি, সবাই আমরা একটু কি ক্লাসে আসি, সবাই একটু ক্লাসে আসি আমরা। সবাই আমরা একটু ক্লাসে। আচ্ছা দেখি তোমার কে কে মেয়েরা বুঝতে পারছো, আমাকে একটু কনফার্ম বলতো। হ্যাঁ কে কে বুঝতে পারছেন, হ্যাঁ কনফার্ম করেন। আল্লাহ ক্লাস দিয়েছেন কেউ আসে না, বললাম না ক্লাস দিয়ে শুরু করে দেবো, ভাই বোনে তো আসতেছে না। হ্যাঁ সবাই একটু দ্রুত বলতে আসি আমরা। ক্লিয়ার? হ্যাঁ আবু রাহান ভাই অংশ, আবু রাহান ভাই আপনি কি কোনো বোনের সাথে ঝগড়া করেছেন? একটা বোন একটু রিপোর্ট দিয়েছে। হ্যাঁ হালিমা তসুল সাদিয়া আপু, হ্যাঁ ধন্যবাদ। আপু তো অনেক ভালো পড়াশোনা করেন। তানিয়া একটু ক্লিয়ার, আমরা সবাই একটু ক্লিয়ার করে তো দেখি, সবাই একটু ক্লিয়ার বলে দিই, সবাই একটু দ্রুত গতিতে ক্লিয়ার বলে দিই যাতে ক্লিয়ার হয়েছে। আপনার কি লজ্জা পান আসলে বলতে? যাতে ক্লিয়ার হয়েছে তা একটু আলহামদুলিল্লাহকে ক্লিয়ার করে দেন, কারণ যাতে আমাদের এই টাইপের ম্যাথ আসলে কোনো সমস্যা না হয়। সবাই একটু ক্লিয়ার বলি, সবাই একটু দ্রুত ক্লিয়ার বলি। উনিশ জন আপনি যুক্ত হয়েছেন অলরেডি, সবাই আমরা একটু ক্লিয়ার বলতেও দেখি। সে ক্লাসে এখন তারা আসেই নাই, ক্লাসে তারা এখনও আসতেছেই না, ক্লাসে না আসলে হবে? হ্যাঁ ক্লাসে সবাই আসেন। সার্ভিস থেকে বিষয়ে আমি যদি 2টা বিষয় হওয়া গেছে রুটিন, আচ্ছা আমি দিব দিব সমস্যা নেই, দিব সবই দিব। আর সবাই একটু ক্লাসে আসি, আমরা সবাই ক্লাসে আসি, সবাই একটু ক্লাসে আসি, সবাই ক্লাসে আসি। প্রিয় বোনেরা আমার, যে যেখান থেকে পারতেছেন একটুখানি দ্রুত গতিতে ক্লাসে আসেন। আপনারা ক্লাসে আসলে কিন্তু ক্লাসটা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, রোশন ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ প্রিয় বোনেরা আমার। জানি এখন যারা আসবে অনেকে হয়তো ঘুমিয়ে পড়েছেন, দেখি তাহলে আমাদের কিন্তু এই ম্যাথটা ক্লিয়ার। হ্যাঁ আমাদের কিন্তু এই ম্যাথটা পুরোপুরি ক্লিয়ার। ওকে তার আগে দেখি স্যার অনেকবার বলেন, আরেকবার বলেন। আল্লাহ আপু আপনি মাত্র চলে আসলেন, আপনি রিপিট দেখে নেন। হ্যাঁ এখন মিশিয়ে দিলাম। হ্যাঁ সবাই একটু রিপিট দেখে আসেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, সবাই আমরা একটু শেয়ার করবো। হ্যাঁ সবাই আমরা একটু পারলে শেয়ার করে দেবো, যেহেতু আজকে আমাদের ভগ্নাংশের লাস্ট পর্ব। হ্যাঁ আজকে আমাদের ভগ্নাংশ, এরপরে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব না। যারা মাত্র যুক্ত হলেন তাদের বলবো যে আপনারা একটু ক্লাসটা পুনরায় দেখে নিন, আর সবাই একটু মানবিক দৃষ্টিকোণ থেকে ক্লাসটা একটু শেয়ার করে দেন। যেহেতু বিদ্যুৎ ছিল, এটা তো আমাদের কারণ হাত নাই, তাই বলবো যে সবাই একটু, হ্যাঁ সবাই একটু দ্রুত। আর আমরা সবাই সবাইকে একটু মেনশন করি, আমাদের গ্রুপে যারা আছি প্রিয় ভাই বোনেরা, সবাই আমরা নিজেদের ভাই বোনের মতো। হ্যাঁ আচ্ছা এখন তাহলে আমরা পরবর্তী মেথে চলে যেতে পারি। ওকে আপনাদের একটা কথা বলে থাকি, এই পর্যন্ত যতগুলো ম্যাথ করিয়েছি, হ্যাঁ এ পর্যন্ত যতগুলো ম্যাথ করিয়েছি যে নোট দিতে পারবে, হ্যাঁ আমরা এ পর্যন্ত যতগুলো ম্যাথ করিয়েছি আশা করবো সবাই কি ম্যাথগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমাদের এখন একটা বাঁশের অঙ্ক আসছে। হ্যাঁ বললাম যে কি, যে একটি বাঁশের 1/4 অংশ, 1/4 অংশ কাদাই, 1/4 অংশ কাদাই, 3/5 অংশ, 3/5 অংশ পানিতে, এবং অবশিষ্ট 3 মিটার, 3 মিটার পানির উপরে আছে, পানির
উপরে আছে, পানির উপরে আছে। বাসটির দৈর্ঘ্য কত? বাসটির দৈর্ঘ্য কত? একটি বাসের 4/1 কাদায়, বাসে 3 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপর আছে। বাসটির দৈর্ঘ্য কত? বাসটির দৈর্ঘ্য কত? দেখি আমি আপনাদের এখানে অপশন দিচ্ছি, সবাই যারা পারবেন তারা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। 20, 30, 40 আর নাম্বার হচ্ছে কি 50। সবাই আমরা একটু দ্রুত কথা যাবো। স্যার আপনি আমাকে কথা বলতেছেন, কে বলতেছে আমাকে সেই নাম বলেন না, কেউ দেনে। আমি একটু শুনলাম, খুব কষ্ট পেলাম। আসলে প্রত্যেকটা ভাই বোনের প্রতি আমরা খেয়াল রাখবো। এখানে সবাই আমরা বোনের মতো। হ্যাঁ, অনলাইন সেক্টর, অনেক আপু স্বামী সংসার সামলিয়ে ক্লাস করে, এটা তো অনেক ভালো একটা জিনিস। সো আমরা কারণ আমি কিছু বাজে মন্তব্য করব না, বাজেভাবে কথা বলবো না, যেন কারো দ্বারা আমরা কেউ কোনো মনে আঘাত না পাই। সো আসার চেষ্টা করবো আমরা এই দিক থেকে। দেখি হালিমা আপু, আপনি পড়াশোনা শেষ করেছেন নাকি? হালিমা তো আপু, আপনি সাদিয়া আপু, আপনি কি পড়াশোনা শেষ করেছেন? মানে আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট? হ্যাঁ, দেখি সবাই আমরা আনসার চেষ্টা করে দেখি কে কে পাই। যারা পারি সবাই একটু আমরা দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। আবারও বলতেছি, যারা পারি আমরা দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। যারা পারবো সবাই একটু দ্রুত গতিতে আমরা আনসার করে দেব। সবাই আমরা একটু আনসার করি। আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, আর যদি কারো কোনো সমস্যা থাকে আমি একটু আনসার করে দিই। হ্যাঁ, উত্তর 20 মিটার। আর কেউ আসছেন? সবাই আমরা একটু আনসার করি। যারা পারি সবাই আমরা একটু আনসার করে দিই। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করে দেই। আর সবাই একটু পারলে ক্লাসটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ, কেমন? যদি কেউ পারি মন থেকে একটু ক্লাসটা শেয়ার করে দিই তো আমরা। যদি কেউ মন থেকে পারি তাহলে একটু শেয়ার করে দিই ক্লাসটা। হ্যাঁ, সবাই মাস্টার্স রানিং যাকবো না, আপনি বাসায় ভালো পড়াশোনা করেন, খুব ভালো লাগলো দেখে। দেখি একটি বাসে 4/1 কাদায় এবং বাসে 3 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপর আছে। বাসটির দৈর্ঘ্য কত? এখানে টিক্স শিখে দিই, তারপর ডিটেলস বললাম। এখানে যে আমাদের বলছে না ভাই, দেখেন হরে যে সংখ্যাগুলো আছে যদি আমরা এগুলাকে গুণ করে দিই কত পাই? 20 পাই। এই 20 যদি আমরা বাসটির দৈর্ঘ্য হিসেবে বিবেচনা করি, ওইটা হচ্ছে কি প্রদত্ত বাসের দৈর্ঘ্য। বুঝতে পারছেন? শর্টকাট বুদ্ধি। যদি এইগুলো অঙ্ক আসে, এইগুলো অঙ্ক যদি হর থাকে, এই হরগুলাই হচ্ছে কি, এই হরগুলাই হচ্ছে প্রদত্ত বাসটির কি দৈর্ঘ্যের সমান। আমরা কিন্তু সহজেই পেয়ে গেলাম 20। এখন যদি এই অঙ্কটি আমরা একটু ডিটেলসে করি, দেখেন যদি আমরা এই ম্যাথটা একটু ডিটেলসে করার চেষ্টা করি, কিভাবে করব। হ্যাঁ, সবাই আমরা আনসার করব। দেখি প্রিয় ভাই বোন, আপনারা কি কোথায় পড়াশোনা করতেছেন একটু জানান তো দেখি কমেন্টে ফাঁকে ফাঁকে। দেখেন ভাই, বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য আছে না, ক ধরেন। বাসটির সম্পূর্ণ কি, বাসটির দৈর্ঘ্য ক অংশ। বাসটির দৈর্ঘ্য কত? বাসটির দৈর্ঘ্য হচ্ছে কত? ক। এখন যদি এখানে কি ধরি, যে শর্ত মতে কি ধরি, যে শর্ত মতে, এখন এটা ভালো করে প্রিয় ভাই বোন মনে রাখবেন যে এখানে যদি শর্ত মতে চিন্তা ভাবনা করি, যে আপনার কি বলছে, বাসটির যে সম্পূর্ণ অংশটা আছে, বাসটির সম্পূর্ণ অংশের সাথে এই যে দুটো অংশ আছে, কি অংশ? ক/4 প্লাস 3/5 অংশ, এই মোট সংখ্যার যোগফল। আমরা কি করব, সম্পূর্ণ যে অংশটা আছে বাসটির সম্পূর্ণ আমাদের এক অংশ, আমরা কি করব, এই এক অংশ থেকে মানটা কি করব, বাদ দিয়ে দেব। আমরা কি করব, মানটি বাদ দিয়ে দেব। কিভাবে? দেখেন এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের বাসটির পুরা অংশ কত হচ্ছে, বাসটির আমাদের পুরা অংশ কত হচ্ছে বলেন তো? বাসটির আমাদের পুরা অংশ হচ্ছে ক অংশ। বাসটি কত অংশ আমাদের? ক অংশ হচ্ছে। তার মানে এখন বলছে কি অবশিষ্ট 3 মাত্রা, মানে কি এই অবশিষ্ট হচ্ছে এই টোটাল অংশটা কত অংশ কি, এটা হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ। প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করবেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসটি শেয়ার করবেন। 18 জন ভাই বোন যুক্ত হয়েছেন। আমরা কেবল মোট অংশ লিখবো। কী লিখবো? আমাদের যে মোট অংশটা আছে ওই অংশটা আমরা কী করবো, এই অংশটাকে বাদ দিয়ে দেবো। তার মানে আমরা যদি সম্পূর্ণ অংশ কত ছিল বলুন তো? এখানে কিন্তু আমরা সম্পূর্ণ অংশ কী ধরেছিলাম, সম্পূর্ণ অংশ ধরলাম ক অংশ ধরেছিলাম। তার মানে যদি আমরা একটু সহজ ভাষায় কি, আমরা যদি সহজ ভাষায় চিন্তা করি সেটা আমাদের কীভাবে আসে দেখেন তো প্রিয় ভাই বোন আমার। এখানে বলছে কি, এখানে আমার বলছে যে
আর যদি এই অংশটা আমরা কাজ করি কী করি বলেন তো, যে ক ব্রেকেট আর লসা কত হচ্ছে 20, কত হচ্ছে লসা কত হচ্ছে, লসা হচ্ছে 20। সেক্ষেত্রে আমাদের এখানে মনে রাখতে হচ্ছে জিনিসটা কত হচ্ছে 4 5 20 কত 5 ক যোগ কত বলেন তো 4 5 কত আমাদের 12 ক সমান কত হলো আমাদের 3, বা এটা কিন্তু আমাদের ক মাইনাস ছিল, ক মাইনাস কত পেলাম বলেন তো 17, ক পাইলাম কত 20 পাইলাম, এখানে কত পাইছি 3 পাইছি। বা যদি এখানে কি লিখি 20 ক মানে 20 দিয়ে ককে গুণ করলাম, 20 ক মাইনাস হলো 17 ক, যদি আমরা এখানে 20 করি তাহলে এখানে কত 3 হয়। তাহলে মানে এখানে যে 20টা আছে 20কে আমরা কী করবো 3 দ্বারা গুণ করে দেবো, তার মানে কত আমাদের তখন আবার 20কে যদি 17 থেকে বিয়োগ করি তখন কত হয় 3 ক হয়, তার মানে কত হয় 3 ক হয় কত হলো 60। আর যদি এখানে আমরা ক এর মানটা বের করি আমরা কী করবো 60 কী করবো 3 দ্বারা ভাগ করবো, কত 3 20 60। সুতরাং বাসটির দৈর্ঘ্য কত, বাসটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। আশা করি বুঝতে পারছেন। দেখেন তো বুঝতে পারছেন কিনা আমাকে কনফার্ম করেন তো। এই ম্যাথগুলো আমাদের চাকরি বারবার আসে, মাথায় রেখে দিন। হ্যাঁ, এই ম্যাথে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক 2014 সালে এসেছিল প্রশ্নটা। হ্যাঁ, প্রাথমিক সহকারী শিক্ষক 2014 সালে এসেছিল। বললাম না ক্লাসে ভাই বোন থাকবে না, দেখছেন এটা বলবো মন ওইটা চলে গেছে ক্লাস থেকে। সাগর হোসাইন, হ্যাঁ আপনারা প্রিয় ভাই বোন, আমি বলছিলাম যে বলবো না শেয়ার করতে, আপনারা একটু মন থেকে শেয়ার করতে দেখি। আচ্ছা আমাদের রাবে আপু তো ইদানিং ক্লাসে আসতেছে না, আল্লাহ কেউ শেয়ার করেন নাই। প্রিয় ভাই বোন সবাই একটু এক বাক্য একটু শেয়ার করতে দেখি, আমি চাইবো সবাই একটু এক বাক্য হলেও এখন একটু শেয়ার করবেন। হ্যাঁ, সানাদুর ফেদুস টুম্পা আপু ক্লাস চলে এসেছেন, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, আশা করবো সকলে একটু এক বাক্য শেয়ার করুন দেখি, নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ দায়িত্বে সবাই একটু শেয়ার করুন দেখি ক্লাসটা, সবাই একটু শেয়ার করেন। দেখেন সবাই যদি একটু শেয়ার করেন তাহলে ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আমরা সবাই একটু শেয়ার করি, সবাই একটু শেয়ার করি। কাদের কাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে তারা একটু 9 লিখে আলহামদুলিল্লাহ লেখেন, যাদের ক্লিয়ার হয়েছে তারা দ্রুত একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ ক্লিয়ার। আর কারো সমস্যা আছে? কল্যাণী মণ্ডল আপু যুক্ত হয়ে গেছেন, আছে স্যার। দেখেন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কনফার্ম করেন তো। আর হ্যাঁ প্রিয় ভাই বোন একটু বিরক্ত করলাম, সবাই একটু ক্লাসটা শেয়ার করেন দেখি, সবাই একটু ক্লাসটা শেয়ার করেন দেখি, নিজ নিজ দায়িত্বে একটু শেয়ার করে দেন তো ক্লাসটা একটু। আচ্ছা এখন ক্লাসে এসে কি আপনাদের বিরক্ত করে ফেললাম নাকি ভাইয়া? হ্যাঁ সবাই একটু শেয়ার করে দিই আমরা, হ্যাঁ সবাই আমরা একটু শেয়ার করে দিই, আমরা সবাই একটু শেয়ার করে দেবো। হ্যাঁ সবাই একটু শেয়ার করে দেবো, যারা ক্লাসে যুক্ত আছেন প্রিয় ভাই বোন আমার 50 জন যুক্ত থেকে একটা শেয়ার করলে কিন্তু আমাদের হয়ে যায়। হ্যাঁ, আপনারা তো কেউ শেয়ার করেন না, ক্লাসে রিয়াকশন ইউজ করেন না, আপনাদের বিকৃত রিকোয়েস্ট থাকবে সবাই একটু শেয়ার করি। হ্যাঁ সবাই একটু শেয়ার করে দিই, যেহেতু ভাইয়া আমাদের আবার পুনরায় ক্লাস নিতে আসছে, তার মানে সে কিন্তু আমাদের ভালোবেসে ক্লাস নিতে আসছে। তার সকলে ক্লিয়ার হয়েছে দেখেন তো ভাই, সকলের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমাদের কি ম্যাথ। সো আপনারা যদি আপনাদের একটা জিনিস বলতে কি আমরা আপনাদের একটা লাইভ ফ্রি কোর্স করাবো, এটা হচ্ছে আমাদের লাইভ না সামনে, এটা আমাদের সামনে নয় আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যাদের ক্লিয়ার হয়েছে সবাই আমরা একটু আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ শুক্রিয়া আদায় করি। দেখি সবাই দ্রুত, হ্যাঁ সবাই দ্রুত আমরা একটু কমেন্টে বলার চেষ্টা করি, দেখি শেষ পর্যন্ত আমার কোন কোন ভাই বোন টিকা থাকে। তার আগে বলে দিই প্রিয় ভাই বোন আমার, সবাই একটু নিজ নিজ দায়িত্বে একটি দুটি করে শেয়ার করে দিলে হয় কিন্তু দেখেন সবাই কিন্তু আমরা মাত্র একটি দুটি করে শেয়ার করলেই হয়ে যায়। হ্যাঁ, আশা করবো সবাই একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, বুঝতে পারছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওকে সবাই আমরা একটু নিজ দিকে এক ব্যাগকে একটু শেয়ার করে দেখি ক্লাসটা, সবাই আমরা একটু সবাই ক্লাসটা শেয়ার করে দেবো। হ্যাঁ সবাই একটু শেয়ার করে দেবো। ওকে আচ্ছা তারপরে আরও একটা ম্যাথ করাই দিই আমরা, দেখি এটা আপনারা পারেন কি না। যে পানি ভর্তি পানি ভর্তি পানি ভর্তি একটি বালতির ওজন, একটি বালতির বালতির ওজন কত 12 কেজি, 12 কেজি কত বলুন তো, বালতির ওজন কত 12 কেজি। হ্যাঁ 12 কেজি। বালতির অর্ধেক পানি পড়তে হলে বালতির অর্ধেক বালতির অর্ধেক বালতির অর্ধেক বালতির অর্ধেক পানি ভর্তি হলে পানি পানি ভর্তি হলে পানি ভর্তি হলে পানি ভর্তি হলে
তার ওজন দাঁড়ায় কত 7 কেজি, 7 কেজি। খালি বালতির ওজন কত? দেখেন আমি আপনাদের একটু আনসার করে দিচ্ছি, দেখেন ভাই বোন, মানে দেখি কে কে পারেন। 3, 4, 5। দেখি প্রশ্ন কে কে পারেন। খুব কষ্ট পেলাম যে এখন ভাই বোন যুক্ত থাকেন না, বুঝছেন। বললাম যে আপনাদের একদম রিদম ধরিয়ে দিলে পরবর্তী ক্লাসে আর পাওয়া যায় না। বললাম যে আজকে ক্লাসটা শেষ করে দেব। হ্যাঁ, সবাই একটু দ্রুত আসেন তো দেখি। অনেকেই আসলেন না। আর প্রিয় ভাই বোন আমার, আমি আবারও বলতেছি, একটু নিজ দায়িত্বে একটু থেকে শেয়ার করে দেন। দেখে শেয়ার করতে আপনাদের উপকার, হয়তো আপনার মাধ্যমে কোনো একটা বা একটু উপকার পাবে। মাত্র 5টা শেয়ার হয়েছে, মেবি আশা ছিল 30টা শেয়ার তো হবে। হ্যাঁ, সে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন কত? 7 কেজি। তাহলে খালি বালতির ওজন কত? খালি বালতির ওজন কত? সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, আমি বলবো কিছু নাম বলবো আজকে, যারা আসলে নিয়মিত ক্লাস করে। আমি একটা নাম অলরেডি মুখস্থ করে ফেলেছি। দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, সবাই একটু নিজ এক বাইকে ক্লাসটা শেয়ার করেন বন্ধুদের মাঝে। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা ক্লাসটা শেয়ার করবো এবং বন্ধুদের মেনশন দেব, যাতে আমরা কী করতে পারি, সবাই ক্লাসে যুক্ত হতে পারি। হ্যাঁ, যেহেতু আপনাদের জন্য ক্লাসটা, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবো। ওকে, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করতে হবে। এবার আমার এখনও 18 জন ভাই বোন যুক্ত আছেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা ভাই বোনই ক্লাসটা একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, দেখেন পানি ভর্তি বালতির ওজন। এখন এটা আমরা ডিটেলসে করাবো না, বলতে কোনো বড় হয়ে যায়, শর্টকাটে করার চেষ্টা করি। যে এখানে বলছে কি, দেখেন ভাই, পানি ভর্তি বালতির ওজন কত আছে আপনার? 12 কেজি আছে। কিন্তু বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দেয় কত? 7 কেজি। তার মানে লেখেন বালতির হাফ কেজি। তার মানে কি বালতির অর্ধেক, পানি ভর্তি হলে কত আছে বলেন তো? বালতির অর্ধেক পানি ভর্তি হলে ওজন কত বলেন তো? ওজন হচ্ছে আপনার কত? 7 কেজি। এখন একটু ভালো করে চেষ্টা করেন। আপনার প্রথমে কিন্তু বালতিটা কী ছিল বলেন তো? বালতিটা ছিল কি ভাই? পানি ভর্তি। পুরা বালতি কী ছিল? পানি ভর্তি ছিল। যখন বালতির অর্ধেক পানি, কী বলেন? এই বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় কয় কেজি? 7 কেজি। এখন একটু ভালো করে প্রিয় ভাই বোন মনোযোগ দেন। হ্যাঁ, একটু বোঝার আছে যে আপনার কি আছে বলেন তো? আপনি কি বলেন? বালতিটা অর্ধেক করে ফেলেন। আপনার কিন্তু বালতির মোট ওজন কত বলেন তো? 12 কেজি। এখন আপনি যখন এই বালতিটা কত ছিলেন? অর্ধেক করে ফেলেন। তখন আপনার কত হলো? 7 কেজি হলো। এই যে আপনি পানিটা ফেলে দিলেন, তখন কিন্তু আপনি কি দাঁড়াবে? 12 থেকে কী হবে? 7 বাদ যাবে, থাকবে হলো 5। এখন দেখেন যে বলছে যে খালি বালতির ওজন কত? একটু ভালো করে খেয়াল করবেন, দেখেন প্রিয় ভাই বোন আমার। এখানে বলছে কি আমাদের যে খালি বালতির ওজন কত? এই যে আমরা যে ভাই 5 পাইলাম না কিন্তু দেখেন 5 পাইলাম না, মানে কি এই বালতিটা হচ্ছে কি ফুল একটা অংশ। যখন বালতিটা কি হলো? অর্ধেক হলো। যখন আপনার এই অর্ধেক, এখন কিন্তু এইটুকু কিন্তু আমাদের পানি নাই, তার মানে আমাদের কি টুকরা করে আছে? অর্ধেক পানি আছে। সেক্ষেত্রে আমরা যে 5 পাবো না, এই 5 কি করবো? আমরা 2 দ্বারা গুণ করে দেবো। কত হবো? 2 দ্বারা গুণ করে কত পেলাম? 10 পেলাম। এই যে 10 পেলাম, তার মানে আমাদের ফুল বালতি কত ছিল? 12 কেজি ছিল। অর্ধেক বালতি না ভাই, অর্ধেক বালতি ছিল আমাদের, কি ছিল? অর্ধেক বালতি ছিল। তাহলে অর্ধেক বালতি কত ছিল? 10। মানে কি আমরা 12 থেকে 10 বাদ দিব, পাবো কত? 2 পাবো। আর 2 হচ্ছে কি খালি বালতির ওজন। তার মানে কি আমাদের খালি বালতির ওজন কত আছে?
2 কেজি। এখন দেখেন বুঝতে পারছেন কিনা বলেন তো দেখি আমাকে। হ্যাঁ বামুন দত্ত, আপনি কি ভাই আমাদের এক্সাম বেসে ভর্তি হয়েছেন? কেউ এক্সাম বেসে ভর্তি না হয়ে থাকলে আবার দ্রুত আজকে ভর্তি হতে পারেন। হ্যাঁ, আজকে আপনার দ্রুত ভর্তি হতে পারেন। এখন আমাকে বলেন যে আপনারা বুঝতে পারছেন কিনা বলেন দেখি একটু। এখন বলেন আপনারা বুঝতে পারছেন কিনা বলেন দেখি একটু আমাকে, বুঝতে পারছেন কি? হ্যাঁ, সবাই আমরা ক্লাসটা একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি। ক্লাসটা আমরা সবাই বেশি বেশি রিয়াকশন ইউজ করতে দেখি এবার আমার। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেই দেখি আপনারা কি বুঝতে পারছেন আমাকে বলেন তো দেখি একটু। আপনারা কি বুঝতে পারছেন আসবো? এখন বলেন আপনারা কি বুঝতে পারছেন আমাকে বলেন তো দেখি, আমাকে একটু বলেন তো দেখি কে বুঝতে পারছেন। সবাই একটু কুইক বলেন, সবাই একটু কুইক বলেন দেখি কে বুঝতে পারছেন। দেখি কে বুঝতে পারছেন, কেউ লজ্জা পাবেন না। কঠিন, আল্লাহ কঠিন কোথায়? হ্যাঁ স্যার ভর্তি হয়েছি, 2টা পরীক্ষাও দিয়েছি, ধন্যবাদ। গুড। কঠিন, কঠিন লাগলে আরেকবার রিপিট করেন। অবশ্যই আইনুন্নাহার আপু রিপিট করবো, আরেকবার রিপিট করেন। হ্যাঁ বুঝতে পারছি, দেখি কে বুঝতে পারছেন। ক্লিয়ার স্যার। হালিমাতু সাদিয়া আজকে সবচেয়ে দুর্দান্ত ম্যাথ তিনি করেছেন, সবচেয়ে বেশি আনসার করেছেন। গুড। জি স্যার বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা একটা অফার নিয়েছি আপনাদের জন্য। হ্যাঁ সবাই দ্রুত আনসার করেছেন, দেখেন একটু বুঝতে পারেন। এখন বললাম যে ভাই দেখেন এই শখটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের এখানে মনে রাখতে হবো, আমাদের দেখেন ভাই, আমাদের বালতি ওজন কত আছে? 12 কেজি আছে। বালতিটা অর্ধেক করলাম, দেখেন আবার রিপিট করে দিচ্ছে। হ্যাঁ, যে রিপিট করে দিচ্ছি দেখেন একটু। আমাদের প্রথমে কী ছিল ভাই বলেন তো? এই বালতিটা কী ছিল? ফুল ছিল কত? 12 কেজি। তার মানে ফুল কিন্তু বালতি ভর্তি পানি ভর্তি ছিল। যখন বালতিটা কী করলো? অর্ধেক করে দিল। কী করলো? অর্ধেক করে দিল। কত হলো? 7 কেজি। এখন আমরা কি এই 7 কেজি থেকে 12 কেজি বাদ দিব না? বলেন, বাদ দিব না আমরা? কত পেলাম? 5 কেজি পেলাম। তার মানে এখানে আমাদের কাছে ছিল হাফ ছিল। এই যে হরটা আছে এই 2-এর সঙ্গে আমরা কী করবো? 5 গুণ দিব, তখন আমাদের 10 বের হবে। আমাদের যে ফুল বালতি কত ছিল? 12 কেজি ছিল। এই বালতিটা খালি করার জন্য আমরা কী করবো? এই যে বালতির কেজি, বালতির সাথে 10টা বাদ দিব। কত হবে? 2। এই 2টা হবে আমাদের কি প্রাপ্ত আনসার। এখন দেখেন বুঝতে পারছেন কিনা বলেন তো দেখি আমাকে। এখন বলেন বুঝতে পারছেন কি না? আমি আপনাদের কিন্তু সহজ করে বুঝিয়ে দিয়েছি। এখন দেখেন তো আমাদের বুঝতে পারছেন কি না, আমাকে একটু কনফার্ম করেন তো দেখি ভাবুন। বললাম না এই 2টা হবে আমাদের কি প্রাপ্ত আনসার। এখন দেখেন তো বুঝতে পারছেন কি না, আমাকে একটু কনফার্ম করে দেখি, ক্লিয়ার করেন তো দেখি। হ্যাঁ সবাই আমাকে একটু ক্লিয়ার করেন যে স্যার বুঝতে পারছি। আর প্রিয় ভাই বোন একটু শেয়ার করে দেন। যারা শেয়ার করছেন আলহামদুলিল্লাহ, যারা শেয়ার করেন না একটু শেয়ার করে দেন। হ্যাঁ হ্যাঁ দেখি একটু শেয়ার করেন। হ্যাঁ বলেন, এখন বলেন বুঝতে পারছেন কি না। আইনুন্নাহার আপু বুঝতে পারছেন? ওকে। আইনুন্নাহার সেটা আপু অনেক ভালো মনের একটা মেয়ে। হ্যাঁ আমরা তার জন্য দোয়া করব, প্রত্যেকটা বোনের জন্যই দোয়া করব, আল্লাহ তাআলা তাকে সবসময় ভালো রাখুক। ওকে আচ্ছা, গুড। আনসার করার জন্য আলহামদুলিল্লাহ। সব সময় কি 2-এর সাথে গুণ করব? ওইটা আপনি ধরন দেখলে, প্রশ্নের ধরন দেখলেই বুঝতে পারবেন। ওইটা আপনি কি ওই আপনি তো প্রশ্নে তার ধরন পাল্টে দিতে পারে। বললাম কি, তারা যদি এখানে আপনার 4-1 বলতো, 4-1 বলতো, আপনার অর্ধেক না বলতো আর ভুল বলতো, আপনি ওই ধরন দেখে দেখে আনসার করবেন। ধরন দেখে দেখে আনসার করার চেষ্টা করবেন, প্রশ্নের ধরন দেখে। আচ্ছা দেখি আরেকটা অঙ্ক বোঝার চেষ্টা করি, যে এরপরে আমাদের কি অঙ্ক আরও আসছে। সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। না, আজকে ক্লাসে আমাদের লাস্ট ম্যাথ। হ্যাঁ আজকে ক্লাসে আমাদের লাস্ট ম্যাথ। হ্যাঁ আমাদের আজকে ক্লাসে লাস্ট ম্যাথ একদম টোটালি 11 নাম্বার ম্যাথ করে আমরা করবো। যে কোনো সংখ্যার কি বললাম, যে কোনো সংখ্যার 1/2 অংশাতে 1/2 অংশের সাথে 6 যোগ করলে 6 যোগ করলে সংখ্যাটির সংখ্যাটির 2/3 হয়। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি
কত? সংখ্যাটি কত? কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। কেন আপু আপনি কিছু বলার ভাষা কেন হারিয়ে ফেলছেন? হ্যাঁ, 21 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আশা করবো সবাই 2টি করে শেয়ার করে দেবেন। সবাই 2টি করে শেয়ার করে দেবেন। হ্যাঁ, সবাই একটু 2টি করে শেয়ার করে দেবেন। আজকে আমাদের এইটাই হচ্ছে লাস্ট ম্যাথ, এবং এবং এই ম্যাথের মাধ্যমে আমাদের কি ভগ্নাংশটা পুরোপুরি শেষ হয়ে যাবে। কুইক বলেন তো দেখি প্রশ্নটাকে ভাই। প্রশ্নটা আমাদের কিন্তু ভাই জানেন 26তম বিসিএস আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদের 26তম বিসিএস এসেছিল। দেখেন কেউ পারেন কি না, কেউ পারেন কি না আমাকে বলেন তো দেখি। এই প্রশ্নটাই যেহেতু আমাদের আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে, সো আশা করব সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত বলার চেষ্টা করেন। আর সবাই একটু এক বাইকে একটু শেয়ার করে দিন ক্লাসটা। সবাই আমরা কি করব, এক বাইকে একটু শেয়ার করে দেব। দেখি সবাই একটু দ্রুত গতিতে আমরা প্রশ্নটা আনসার করার চেষ্টা করি। তো সবাই আমরা আনসার করবো। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করব। সবাই আমরা একটু আনসার করি। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করি। দেখি আমরা কেউ পারি না প্রশ্নটা, আমরা কেউ পারি না কি বলেন তো। সবাই আমরা একটু আনসার করি। ওকে, দেখেন যে বলছে কি কোনো সংখ্যার হাফ অংশের সাথে যোগ করলে মনে করি কি, দেখেন মনে করি সংখ্যাটি কত ছিল এক্স, সংখ্যাটি কত এক্স আসছিল। কোনো সংখ্যার একশো এক্সে কত, এক্সে কত আছে এত অংশ কি 6 যোগ 2/, সংখ্যাটি মানে কত এক্সে কত হবে, কত হবে এক্সে কত হবে 2x/3। এখন কত হবে x/2 + 6 কত হলো বলেন তো। এখন দেখি আমরা এই যে 2x/3 মাইনাস কত মাইনাস কত আমাদের x/2 আর এখানে হচ্ছে 6। যদি কেউ না বুঝতে পারেন একটু পুনরায় সবাই একটু বলেন দেখি স্যার লাইনটা বুঝতে পারি নাই। যদি কেউ না বুঝতে পারেন স্যার বুঝাই দেন, বাট আপনি অপশন দেননি এখনও। রে সরি আপু সরি দেখি 36 37 38 39। আচ্ছা সবাই আমরা একটু আনসার করতে দেখি, সবাই একটু আনসার করতে দেখি। আমরা সবাই এখন আনসার করবো। হ্যাঁ, সবাই আনসার করবো। স্যার বুঝাই দেন। হ্যাঁ, দেখি সবাই একটু আনসার করি। এখন আমরা আনসার করি। হ্যাঁ, আইনুন না আইনসাত আপু, ধন্যবাদ। আচ্ছা আপুরা, বাকি আপুরা কি ঘুমিয়ে পড়লেন নাকি? দেখি আপু কে কে আছেন সারা দেন। হ্যাঁ, আপুরা তো চলে গেছে। আল্লাহ, আপুরা এমন নিষ্ঠুর কেন? ক্লাসটা সবাই একটু রিপিট করে দেন বা শেয়ার করে দেন বন্ধুদের মাঝে। ওকে, আসি স্যার আসি। কে কে আছেন দেখি, আমার বোনেরা কে কে আছেন দেখি, আমার বোনেরা কে কে আছেন। হ্যাঁ, আমার বোনেরা কে কে আছেন। আশা করব সবাই একটু কি ক্লাস দেখার চেষ্টা করবেন। দেখেন আসি স্যার, একটু সবাই সারা দেন দেখি কে কে আছেন। দেখেন প্রিয় ভাই বোন, আনসার করে ফেলছি যে মনে করি কি সংখ্যাটি এক্স, এক্সে কত আছে x/2 + 6 2x/3। তারপরে একটু কাজ করলাম কি জানেন, প্লাস মাস না দিয়ে একদম সিম্পল হবে 2x/3 মাইনাস x/2 = 6। এখন যদি আমরা এটা লসা করি দেখেন তো আমাদের কী হয় বলেন তো। দেখি প্রিয় ভাই বোন আমার, কত 3 দোকানে 6, কত হচ্ছে আমাদের 4x, 3 দোকানে 6 মানে কত হচ্ছে 3x সমান কত হচ্ছে 6। একদম সিম্পল। যদি আমরা 3 থেকে, যদি আমাদের এইটা 4 থেকে 3x বাদ দিয়ে শুধু x হয়, আর এই 6 কি গুণ করে দিই, কত হলো 6 × 6 কত হচ্ছে 36। এই 36 হচ্ছে আমাদের কি প্রাপ্ত আনসার। ধন্যবাদ, অনেক ভাই বোন ক্লাসে আছেন। দেখেন কে কে বুঝতে পারছেন সবাই একটু আলহামদুলিল্লাহ বলেন কমেন্টে দ্রুত। সবাই আমরা একটু দ্রুত কমেন্টে আলহামদুলিল্লাহ বলি। দেখি কে কে বুঝতে পারছি, সবাই আমরা একটু কমেন্টে দ্রুত আলহামদুলিল্লাহ বলি। যাক, অনেক ভাই বোন চলে গিয়েছেন। হ্যাঁ, অনেক ভাই বোন চলে গিয়েছেন। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত কমেন্টে বলার চেষ্টা করি। সবাই দ্রুত। সবাই আমরা একটু দ্রুত বলার চেষ্টা করি।
হ্যাঁ, সবাই একটু দ্রুত বলি আমরা, হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত বলি। কে কে বুঝতে পারছি, কে কে বুঝতে পারছি, কে কে বুঝতে পারছি সবাই এখন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসি স্যার। নাইম মিয়া, নাইম মিয়া আপনি কি এক্সাম বেসে ভর্তি হয়েছেন নাকি? কে কে এখন এক্সাম বেসে ভর্তি হন নাই আপনার বলেন তো দেখি। হ্যাঁ, কে কে আমাদের এক্সাম বেসে এখনও ভর্তি হন নাই এখান থেকে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন সকলে এক বাক্যে বলবেন আজকের ক্লাসটি কেমন লাগলো। ক্লাসটি খারাপ লাগলে খারাপ বলবেন, ভালো লাগলে ভালো বলবেন। আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। তাই বলবো যে একদম শেষ পর্যন্ত দিন কে কে থাকবেন। এখন শেষ পর্যন্ত যতদিন লাইভ ক্লাস নিব ততদিনই লাইভ ক্লাস করবেন। আমি একটা গ্রুপ বানিয়ে দেব সবার সাথে আলোচনা করে, যারা নিয়মিত লাইভ ক্লাস করবে একদম চাকরি পাওয়ার আগের দিন পর্যন্ত ক্লাস করবে। মানে ওইটা হবে আমাদের একদম কি চাকরি পাওয়ার আগ পর্যন্ত যতদিন এই অনলাইন পেজ চলবে ততদিন আমার হায়াত থাকবে, ওই দিন পর্যন্ত ভাই বোনেরা ক্লাস করবে, তাদের সন্তানদেরকেও ক্লাস করার চেষ্টা করাবে। সো আমি জানতে চাই যে আজকে ক্লাসটি কেমন লাগলো। খারাপ লাগলে খারাপ বলবেন, ভালো লাগলে ভালো বলবেন। তার আগে আমি আপনাদের বলেছি প্রিয় ভাই বোন আমার যে দেখেন একদম মন থেকে বলবেন, হ্যাঁ। আর যদি কেউ এক্সাম বেসে ভর্তি চান 01996830887 এই নাম্বারে কী করবেন আমাদের 0196 জব এক্সাম বেস, জব এক্সাম বেস। যারা ভর্তি হতে চান 019 এই নাম্বারে কী করবেন, সেন্ড মানি করবেন, সেন্ড মানি করবেন। যদি কেউ ভর্তি হতে চান এটা হচ্ছে আমাদের কি বিকাশ নগদ নাম্বার, হ্যাঁ বিকাশ নগদ। যদি কেউ ভর্তি হতে চান আমাদের জব এক্সাম বেসে আর সবাই 70 টাকা সেন্ড মানি করবেন, 70 টাকা, হ্যাঁ 70 টাকা সেন্ড মানি করে দেবেন। আল্লাহ প্রিয় ভাই বোন আমার মাত্র 2টি ভাই বোন বলেছেন যে ক্লাসটি ভালো লাগছে, আর কারো ভালো লাগে না বলেন তো। হ্যাঁ, সবাই আমরা একটু এক বাক্যে কমেন্ট করি দেখি আজকে ক্লাসটি কেমন লাগলো। খারাপ লাগলে খারাপ বলবেন, ভালো লাগলে ভালো বলবেন, হ্যাঁ দেখি আমরা দেখি ক্লাসটি কার কার ভালো লাগলো। আমাদের প্রিয় ভাই বোনরা চলে গেছে, এখন যারা আছে তারা একটুখানি বেড়াইতে আসছিল আমাদের পেজে, হ্যাঁ দেখি অনেক ভালো লাগলো। আপনি অনেক বড় মনের মানুষ, ধন্যবাদ প্রিয় ভাই। হ্যাঁ, আর কারো কি ভালো লাগে নাই একটু কমেন্টে বলার চেষ্টা করি, তো আমরা জানি অনেকেই বলবে না, কারণ এখন যারা আসছে তারা মাত্রই আসলো, তারা ঘুরে গেল। আচ্ছা, আমাদের পেজটা কি আপনাদের জন্য উপকার আছে না বলেন তো। ভালো লাগছে, অনেক সুন্দর ক্লাস, আপনি খুব ভালো করে বোঝান, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ হ্যাঁ ওকে। হালিমাতো সাদিয়া আপনি কি আমাদের এক্সাম বেসে ভর্তি আছেন? সাদিয়া আপু আপনি কি এক্সাম বেসে ভর্তি আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ ওকে, সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি। হ্যাঁ ওকে ওকে, ধন্যবাদ প্রিয় ভাই বোনদের। হ্যাঁ, কষ্ট ক্লাস করতেছি, আমার ফোন বারবার অফ হয়ে যাচ্ছে। প্রিয় বোন দেখবেন আপনার চাকরি সবার আগে হবে, হ্যাঁ আপনি কষ্ট। আমাদের এখানে কারেন্ট ছিল না, আজকে ক্লাস করতে পারি নাই, ক্লাসটা পরে করে নিয়েন, হ্যাঁ ক্লাসটা পরে করে নিয়েন। আইনুন আর আপুকে সত্যি করতে মন থেকে অনেক ভালোবাসি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো ক্লাস। রূপসী বাংলা যারা আমি জানি অনেক ভাই বোন আছেন বিবাহিত, স্বামী সংসার সামলিয়ে অনেক ক্লাস করেন। দেখেন প্রিয় ভাই বোন আপনি সফল হবেন, আমি বলতেছি আপনি সফল হবেন ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই আপনি সফল হবেন। হ্যাঁ, আপনারা আমার অনেক কষ্ট বোঝেন। দেখেন প্রিয় ভাইয়ারা কিন্তু এখন নাই, কয়েকটা মতো ভাই আমাদের আছে, তাও মাঝে মাঝে উকি ঝুঁকি পারে। হ্যাঁ হ্যাঁ সবাই আমরা একটু কমেন্ট করি, স্যার আমি এক্সাম বেসে ভর্তি আছি। দেখি আমাদের এই 11 জনের মধ্যে কে কে এক্সাম বেসে ভর্তি আছেন। হ্যাঁ ভালো ছিল ক্লাসটা। হ্যাঁ ওকে, আমরা সবাই দ্রুত বলার চেষ্টা করি তো দেখি একটু। হ্যাঁ সবাই দ্রুত বলার চেষ্টা করি যে কে কে আমাদের এক্সাম বেসে এখনও ভর্তি হতে পারে নাই। প্রিয় ভাই বোন একটা কথা বলে ভাবতেছেন যে স্যার আপনি অনেক টাকা নিতেছেন না, আপনাদের সমস্যা হলে আমাকে জানাবেন। স্যার আপনাদের যদি সমস্যা বেশি হয়ে যায় ছোটোর মধ্যে পাওয়া যায় আমি চেষ্টা করবো। হ্যাঁ, কেউ কিন্তু এক্সাম বেসে ভর্তি হওয়া বাদ দিবেন না, সবাই কিন্তু এক্সাম বেসে ভর্তি হবেন। হ্যাঁ, আপনারা আমাকে নক দিয়ে জানার চেষ্টা করেন যে আপনার আসলে আমরা আপনাদের কতটুক। আমাদের সাদিয়া আপু, আপনি হালিমাতো সাদিয়া আপু, আপনি কি আমাদের এক্সাম বেসে ভর্তি হয়েছেন? আপনার কিন্তু পড়াশোনার প্রতি অনেক আগ্রহ দেখলাম। সাদিয়া আপু আপনি কি এক্সাম বেসে ভর্তি হয়েছেন? যদি থাকেন একটু কমেন্টে সাড়া দিন। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার যারা এক্সাম বেসে এখনও ভর্তি হন না আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে 0196830887 সেন্ড মানি করবেন বিকাশ নগদ 70 টাকা। হ্যাঁ, আমি ভর্তি হয়ে দেখি আমাদের এক্সাম বেসে কে কে ভর্তি হয়েছেন। এক্সাম বেসে আসি, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ গুড, দেখি আর কে কে এক্সাম বেসে আসেন এখান থেকে আমাকে একটু কনফার্ম করেন তো।
আমি একটা আসলে গ্রুপ দিব, এই গ্রুপে যারা থাকবে তারা আজীবন আমাদের ক্লাসে সুবিধা পাবে। হ্যাঁ হ্যাঁ ওকে দেখি। ওকে, আর কেউ নাই ভর্তি হন নাই ভাইয়া? আমি আছি, রিফাত তালমিন শাহিন, আপনি ভর্তি হয়েছেন? হ্যাঁ দেখি আর কে এক্সাম এসে ভর্তি হয়েছেন, কুইক বলার চেষ্টা করেন। দেখেন আপনাদের কেমন বলে জানেন, যারা এক্সাম এসে ভর্তি আছেন আপনাদের কতটুকু সুবিধা আমরা দিয়েছি আপনারা জানেন কি না? হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত কমেন্টে জানাই যে আপনারা কে এক্সাম এসে, আমি এসি সেনাদুল ফেরদৌস টুম্পা আপু আমাদের এক্সাম এসে ভর্তি হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আমি আপনাদের সবসময় কথা বলে থাকি, দেখেন আপনি জীবনে কিন্তু অনেক বড় হবেন, অনেক টাকা ইনকাম করবেন। আজকে যারা এই 70 টাকার জন্য একটা এক্সাম বেসে ভর্তি হওয়ার সামর্থ্য নাই, তাদের বলবো যে আপনাদের পড়াশোনার অধিকারও নাই। কেন জানেন? অনেকে মাইন্ডে নেবেন, আসলে এক্সাম বেসটা দিচ্ছি আপনাদের এই জন্য যে আপনি তো বাসায় পড়াশোনা করতেছেন না, তাদের জন্য ভাই। আমি একটা প্ল্যান নিয়েছি সামনের বছর এই এক্সাম বেসের পরেই একটা দীর্ঘমেয়াদী এক্সাম বেস দিব, যেটা আপনার টানা একটা বছর পরে দিতে পারবেন। একদম টপিক কমাই দিব। সরি স্যার, কিন্তু রিঙ্কি সাহা সমস্যা নাই, ক্লাস করে নেওয়ার পরে আমি আজকে দেখি কে কে ভর্তি হয়েছে, সবাই একটু কমেন্ট জানান তো। আপনারা জানেন কি না, আমি এটা জানাবো আপনাকে, নোট দিব যে এটা দীর্ঘমেয়াদী একটা এক্সাম বেস দিব, সেখানে কম কম টপিক দিব, একটা বছরের জন্য দেবো। হ্যাঁ একটা বছরের জন্য দিব, সেটা মেবি আমরা যেহেতু একটা বছরের জন্য দেবো, বেশি না, মাত্র রাখবো 250 টাকা রাখবো, 250 টাকা। সেখানে আপনারা কি একটা বছর পরীক্ষা দিতে পারবেন, একটা বছর পড়বেন আর পরীক্ষা দেবেন। আমরা মেবি কোর্স ফি রাখবো 250 টাকা। এইটা হচ্ছে 1 বছরের জন্য, 1 বছরের জন্য। হ্যাঁ 1 বছরের জন্য এক্সাম বেস, 1 বছরের জন্য একটা এক্সাম বেস দেবো, সেটা আপনার 250 টাকা ভর্তি হয়ে একদম সারা বছর নাগাদ কী করবেন, পরীক্ষা দিতে পারবেন। আপনাদের জন্য মনির ম্যাথ একাডেমি সারা বছরই পরীক্ষার একটা ব্যাচ থাকবেই, পরীক্ষার ব্যাচগুলো আপনাদের থাকবেই। সো সবাই ক্লাসে উপস্থিত, অনেক ভাই চলে গেছে, অনেক ঘুমিয়ে পড়েছে, অনেক ভাই ঘুমান, আমি আপনাদের ডিস্টার্ব করলাম আজকে। সো চেষ্টা করবো যে প্রিয় ভাই বোন আমার, সবাই এক্সাম বেসে ভর্তি হয়ে যাবেন। এই 70 টাকা বেশি কিছু না, সবাই ভর্তি হবেন। 70 টাকা আসলে বলতে বেশি কিছু না। সো ভর্তি হয়ে যান, আপনি কি অনেক কিছু শিখতে পারবেন। অলরেডি আমাদের বেশি 349 জন ভাইয়া ভর্তি হয়ে গেছে, আপনিও ভর্তি হয়ে যান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।